আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই যে এই সড়কটা যদি সংস্কার করা হয় বা বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন বা এই এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য যিনি আছেন ওনাকে যদি এই জিনিসটা মাথায় নেন যে না আমি জনগণের প্রতিনিধি, জনগণের জন্য কাজ করতে চাই, তাহলে সর্বাগ্যে পাইকগাছা উপজেলায় এরকম ধরনের মানে করুণ দশা সম্পূর্ণ সড়ক, একপাশে দেখেন আপনার এই যে খাল, এপাশে আছে মৎস্য খামার, আর এই যে করুণ দশায় সড়কের, এটা কিন্তু দেখেও অনেকে দেখেন নির্বাচনের সময় আপনারা এসেছেন, দেখেছেন নির্বাচন করার জন্য, ভোট নেওয়ার জন্য জনগণের কাছে এসেছেন, কিন্তু যখন আপনাদের ভোট নেওয়া হয় আমার মনে হয় আপনারা ভুলেই যান যে সড়ক দিয়ে আপনারা একদিন এসেছিলেন ভোট চাইতে জনগণের কাছে। খুলনা জেলার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রাম, এটা একটা প্রত্যন্ত গ্রাম হলেও সুপরিচিত গ্রাম, কেননা প্রায় 9টা গ্রামের সমন্বয়ে একটা গ্রাম এই গ্রাম, যেখানে প্রায় 20,000-এর বেশি মানুষের বসবাস। আর এই গ্রামের অধিকাংশ মানুষের যে চলাচল, মানে বলা যায় যে 75% মানুষ চলাচলের যে প্রধান সড়ক সেটা হচ্ছে এই সড়কটি। তো এই সড়কের একটা দুর্বিষহ স্মৃতি বা দুর্বিষহ একটা কষ্টের জায়গা রয়েছে, যে প্রায় এত হাজার হাজার মানুষের চলাচলের সড়ক এটা হলেও এই সড়কের উন্নয়নের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা সড়ক বলে তার চিহ্ন আছে, কিন্তু এই সড়কে সাধারণ যানবাহন চলাচলের ন্যূনতম কোনো অবস্থা নেই। যেটা চলছে বা যাচ্ছে বা চলাচল হচ্ছে এটা সম্পূর্ণ বলা যায় এভাবে যে জোর করে বলতে হবে। এই কারণে দেখেন আপনার এখানে ইটের অবস্থা, শুধুমাত্র ইটের সলিং বলা হয়, যেটা সলিংয়ের একটা রোড, কিন্তু আস্ত ইটের কোনো আস্তরণ কিন্তু দেখতে পাবেন না। সব ইটগুলো ভেঙে চুরে তছনছ অবস্থা হয়ে গেছে, কোথাও কোনো ফিনিশিং নেই, বড় বড় গর্ত। আর বৃষ্টিকালে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয় এটা আসলে যারা এই সড়কে চলাচল করেন একমাত্র তারাই বলতে পারবেন। যদি এই অঞ্চলে মাত্র 2.5 কিলোমিটার রাস্তা, এই 2.5 কিলোমিটার রোড যদি মনে করেন যেটা পাইকগাছা টু গিলাবাড়ি জিসির অন্তর্ভুক্ত, কিন্তু এর অপর প্রান্তে কাজ সম্পূর্ণ হলেও এই 2.5 কিলোমিটার যে রোড মেন অবদা থেকে নেমে, বাইনতলা থেকে নেমে এদিকে মিস্ত্রি বাড়ির মোড় পর্যন্ত, বাড়ি পর্যন্ত, এই রোডটুকুই কিন্তু আর হচ্ছে না। কেন হচ্ছে না, কবে হবে, এরকম কৌতূহল। আসলে কি জানেন, আমার মনে হয় যে হচ্ছে না বা কবে হবে এটা মূল বিষয় না, এটা করার বা এই রোডটা করে দেওয়ার সদিচ্ছা যারা যখনই ক্ষমতায় আসেন তাদেরই থাকে না। আসলে ভোটের তাগিদে ভোট নিয়ে যায়, কিন্তু এই উন্নয়নের কথা কারো মনে থাকে না। যদি এই সড়কটির এত মানুষের ভোগান্তি দিচ্ছে যে এই এলাকায় কোনো মানুষ যদি অসুস্থ হয় সে কিন্তু সুচিকিৎসা নিশ্চিত করতে পারে না। কারণ কি, এই সড়ক দিয়ে যে সদরে উঠে হাসপাতালে চিকিৎসা নেবে, এই সড়কের যদি অবস্থা, মানুষের মুমূর্ষু রুগী আরও মুমূর্ষু হয়ে পড়ে।